ভারতের প্রত্যন্ত গ্রাম থেকে একেবারে আধুনিক শহর, যেখানেই হিন্দু ধর্মের মানুষের বসবাস, সেখানেই ছোট বড় মাঝারি বিভিন্ন স্থাপত্যের মন্দিরের পরিচয় আমরা পাই। কিন্তু আজকের পর্বে জানব ভারতের সবথেকে ধনী এবং রহস্যময় এক মন্দিরের কথা, যে মন্দির থেকে পাওয়া গেছে হাজার হাজার কোটি টাকার মণিমাণিক্য, সোনা রূপো গহনা, মুকুট, এমনকি রাজার সিংহাসন। শুধু গুপ্তধন নয়, তার পাশাপাশি যে দরজাটা খোলা যায়নি, সেই দরজার বিপরীতে নাকি লুকিয়ে আছে অতি প্রাকৃত শক্তি। এই দরজাটি কোনোভাবে খুললেই পৃথিবী নাকি ধ্বংস হয়ে যাবে। আজকের পর্বে জানব কেরলের তিরুবনন্তপুরমে অবস্থিত ভগবান বিষ্ণু যেখানে শয়ন করেন, সেই পদ্মনাভ স্বামী মন্দিরের এক অদ্ভুত অলৌকিক ইতিহাস। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভগবানের শহর কেরালার তিরুবনন্তপুরমে অবস্থিত পদ্মনাভ স্বামী মন্দির। এর প্রধান দেবতা পদ্মনাভ স্বামী অর্থাৎ বিষ্ণু। ফনা তুলে থাকা অনন্ত নাগের আতশোয়া অবস্থায় এই বিষ্ণু এখানে শায়িত আছে। ব্রহ্মপুরাণ, মৎস্যপুরাণ, বরাহপুরাণ, স্কন্দপুরাণ, ভাগবত পুরাণ, এমনকি মহাভারতে এর উল্লেখ আছে। ত্রাবাঙ্কুরের প্রসিদ্ধ রাজা মাতন্দ্র বর্মা মন্দির সংস্কার করেন এবং মুরাতাপিম ভদ্রা দীপম উৎসবের সূচনা করেন। অর্থাৎ 6 বছর অন্তর অন্তর এই স্তোত্র পাঠ একটি বিশেষ জনপ্রিয় রীতি। 1750 সালে মাতন্দ্র বর্মা সিদ্ধান্ত নেন পদ্মনাভের উদ্দেশ্যে রাজ্য উৎসর্গ করবেন। রাজা হবে পদ্মনাভের দাস। তখন থেকে রাজার নামের আগেই পদ্মনাভ দাস কথাটি ব্যবহার হচ্ছে। একে ত্রিপতিদম বলা হয়। কেরল এবং দ্রাবিড় স্থাপত্য শিল্পের সংমিশ্রণে গড়ে উঠেছে এই পদ্মনাভ স্বামী মন্দির। 1965 সালে শেষ রাজা রামা বর্মা পদ্মনাভ মন্দির ট্রাস্ট গঠন করেন। 2011 সালের জুন মাসে মন্দিরের ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং মন্দির কমপ্লেক্সের পরবর্তী তদন্তের জন্য আদালতে দায়ের করা একটি আবেদনের ফলস্বরূপ পদ্মনাভ স্বামী মন্দিরের ভিতরে 6টি ভূগর্ভস্থ ভল্ট পাওয়া যায়। তাদের পরবর্তীতে ভল্টের নামকরণ করা হয় ABCDEF নামে। 6টির মধ্যে তারা 5টি খুলতে সক্ষম হয়, যেখান থেকে সোনার মুদ্রা, মূর্তি, গহনা, মূল্যবান পাথর, মুকুট, এমনকি রাজার সিংহাসনও পাওয়া যায়, যা আজও পর্যন্ত ভারতের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। কোনো এক মন্দিরের মধ্যে থেকে এত সোনার গহনা এবং মূল্যবান পাথর উদ্ধার এক বিরলতম দৃষ্টান্ত। ভল্ট এ থেকে সবথেকে বেশি পরিমাণ মূল্যবান জিনিস আবিষ্কৃত হয়। 4 ফুট উচ্চতা এবং 3 ফুট চওড়া বিশিষ্ট কঠিন খাঁটি সোনা এবং হীরের মহাবিষ্ণুর মূর্তি, হাজার হাজার খাঁটি সোনার চেন, যার একটি ছিল 18 ফুট লম্বা, রোমান সাম্রাজ্য এবং মধ্যযুগের স্বর্ণ মুদ্রার পূর্ণ বস্তা। এত পরিমাণ সম্পদের সঠিক মূল্যায়নের জন্যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ পিটিশন দাখিল হয়। রাজপরিবার 2020 সালে এই কোর্টের যুদ্ধে জয়লাভ করেন এবং মন্দির পরিচালনার ভার তারাই পায়। এই 6টি ভল্টের মধ্যে রহস্যময় ভল্ট ছিল বি, যেটি কোনোভাবেই খোলা সম্ভব হয়নি। কাহিনীর এই জায়গাটা সবথেকে বেশি রোমাঞ্চকর এবং অলৌকিক। মন্দির কর্তৃপক্ষ ভল্টের দরজা খোলার চেষ্টা করেছিল, কিন্তু তখন হঠাৎ দরজার অন্য প্রান্ত থেকে ঢেউ বিধ্বস্ত শব্দ শুনতে পায়। তারা স্পষ্টতই ভয় পেয়ে পিছু হাঁটে এবং অবশেষে তারা ভল্ট বি খুলতে হাল ছেড়ে দেয়। এই ভল্ট বির পিছনে কি আছে তা নিয়ে বিভিন্ন রকম অলৌকিক তত্ত্ব সামনে এসেছে।
বিষধর সাপ নাকি আরব সাগরের রুক্ষ জলরাশি, এটি আমাদের জানার উপায় নেই। আমরা এখন জানি না তা হলো মন্দিরের ধন সেখানে কয়েক হাজার বছর ধরে রয়েছে, তা এলো কোথা থেকে। একটা অনুমান করা যায় যে সেই সময়ে চেরা, পাণ্ডব, পল্লব, চোল এবং আরও বহু সংখ্যক রাজারা তাদের শাসনকালে এই পদ্মনাভ স্বামী মন্দিরকে উদারভাবে দান করেছেন এবং সেগুলি লুকিয়ে রাখা ছিল। এটাও বলা হয়েছিল যে কেউ কেউ রহস্যময় ভল্টটি খোলার চেষ্টা করলে কিছু গুরুতর সমস্যাও আসতে পারে। এই গল্প কোথা থেকে এসেছে তা কেউ জানে না, তবে এটি বিশ্বাস করা হয় যে ভল্ট বিয়ের পিছনে যা কিছু তা অতিপ্রাকৃত অলৌকিক শক্তি। অনেকেই মনে করেন যে ভগবান বিষ্ণু এই ভল্টের পিছনে সমগ্র বিশ্বকে রক্ষা করে চলেছেন। আজকের পর্বে জানলাম পদ্মনাভ স্বামী মন্দিরের এক অদ্ভুত অলৌকিক ইতিহাসের গল্প এবং ভারতবর্ষের ইতিহাসে এক নজিরবিহীন ধনী মন্দিরের কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।